আইলো নানা দেশে নানা দেশে নানা দেশে ভ্রমণ করে মাধবের লাগিয়া নানা দেশে ভ্রমণ করে মাধবে লাগিয়া মাধব না পাইয়া আইলো ফিরিয়া মাধব না পাইয়া আইলো ফিরিয়া সন্ধান মেলে না সন্ধান মেলে না সন্ধান মেলে না সন্ধান মেলে না এমনি ভাবে লোভী যারা সন্ধান মেলে না এমনি ভাবে লোভী যারা সন্ধান মেলে না মাধব না পাইয়া আইলো ফিরিয়া নীল মাধব না পাইয়া আইলো ফিরিয়া নীল মাধব না পাইয়া আইলো ফিরিয়া নীল মাধব না পাইয়া আইলো ফিরিয়া সন্ধান মেলে না সন্ধান মেলে না সন্ধান মেলে না 100 জন ব্রাহ্মণদের আস্তে আস্তে 100 জন ব্রাহ্মণদের নীলমাধব ফিরিয়ে দিচ্ছে কিভাবে ওমা রাজার কাছে কি বলে গেছে 100 জন ব্রাহ্মণ 2 লক্ষ সোনা নেবে আর বিদ্যাপতি কি বলে গেছে নীলমাধবের সন্ধান পেলে মুখ দেখাবো না হলে দেখাবো না 100 জন ব্রাহ্মণদের নীলমাধব ফিরিয়ে দিচ্ছে কিভাবে আকাশে বজ্র বিদ্যুৎ প্রবল বেগে বৃষ্টি ঘন ঘন বজ্রপাত 100 জন ব্রাহ্মণ চিৎকার করে বলছে মাধব মাধব 100 জন ব্রাহ্মণ রাজার কাছে ফিরে এলো রাজমশাই আস্তে প্রাকৃতিক দুর্যোগে নীলমাধবের সন্ধান করতে পারিনি আমরা ফিরে এসেছি খুব ভালো করেছেন আপনারা ফিরিলেন আমার বিদ্যাপতি কই বিদ্যাপতি রাজাকে কি বলে গেল নীলমাধবের সন্ধান পেলে মুখ দেখাবো না হলে দেখাবো না তাহলে আপনারা ফিরিলেন আমার বিদ্যাপতি কই শোনেন বিদ্যাপতি যতদিন না ফিরে আসবে আপনাদের 100টা ব্রাহ্মণকে আমি কারাগারে নিক্ষেপ করলাম লোভে পাপে মৃত্যু আর বিদ্যাপতি যদি মৃত্যু হয় আমি শ্রবণ করেছি আপনাদের 100টা ব্রাহ্মণের গলাগুলো কেটে দেব 100 জন ব্রাহ্মণ নিজেদের মধ্যে লেগেছে ঝগড়া কেন যুক্তি দিতে গেছিলি ভাই গলাগুলো খালে বউগুলো বিধবা হবে হ্যাঁ বউগুলো বিধবা হয় না আমরা যদি মরে যাই বউগুলো বিধবা হবে না এই যে মা বিধবা যারা মায়েরা আছেন তাদের জন্য একটা কথা বলি আপনারা যে বিধবা হয়ে এখানে যে বসে বসে হরিনাম শ্রবণ করছেন এটা আগে শুনতে পারতেন আগে স্বামী মারা গেলে চিতাতে স্ত্রীকে সহমরণ করতে হতো হ্যাঁ কি না বাবা করতে হতো সতীদাহ প্রথা স্বামী মারা গেলে স্ত্রীকে সহমরণ করতে হতো কিন্তু যারা বিধবা বসে আছেন বিধবা মায়েরা যারা এসেছেন আপনারা ভগবানকে স্মরণ করুন আর না করুন সকালবেলা উঠে একজনকে স্মরণ করবেন তার জন্য আপনারা আজকে বসে বসে হরিনাম শ্রবণ করছেন তিনি হলেন হুগলি জেলার মানুষ রাজা রামমোহন রায় তাদের জন্যই বসে আজকে আপনারা হরিনাম শ্রবণ করছেন কথার বাস্তব না বাস্তব নয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মা বিদ্যাপতি কোথায় সে তো রাজার কাছে ফিরে আসেনি বিদ্যাপতি কোথায় ও গো বিদ্যাপতি নামে ব্রাহ্মণ আইলো ঘরে বিদ্যাপতি নামে ব্রাহ্মণ আইলো ঘরে ও গো মাধব
করে কৃপা করে একবার দেখা দেখা বিদ্যাপতি নামে ব্রাহ্মণা আইল ঘরে মাধবের সন্ধান লাগি দেশান্তরে মাধবের সন্ধানে লাগি দেশান্তরে ঘোরে কি ওমা বিদ্যাপতি আসতে বিদ্যাপতি নীলমাধবের সন্ধান করতে করতে জঙ্গলে প্রবেশ করলো। এই জঙ্গলের জন্তুর পেটে চলে যাব, নীলমাধবের সন্ধান পাবো না? এ কি, এ তো দেখছি একটা লতা পাতা দিয়ে পূর্ণ কুটির। ও বাবা, আর সেই কুটির থেকে এক রূপবতী নারী তুলসী তলায় প্রদীপ দিতে আসে। কোথায় প্রদীপ দিচ্ছে মা? তুলসী তলায়। মায়েরা তুলসী তলায় প্রদীপ দেওয়ার সময় মন্ত্র বলেন, আমি বলে দেবো। স নম সপ্রজ্বলিত দীপং নম বিন্দায় নম। মনে থাকবে? কি বলবেন? সপ্রজ্বলিত দীপং নম বিন্দায় নম। সপ্রজ্বলিত দীপং নম বিন্দায় নম। সপ্রজ্বলিত দীপং নম বিন্দায় নম। মনে থাকবে তো? হ্যাঁ। বিদ্যাপতি দেখতে পাচ্ছে তুলসী তলায় প্রদীপ দিতে আসছে রূপবতী নারী। বিদ্যাপতি বলছে, এই যে কি নাম তোমার? এই জঙ্গলে প্রদীপ দিতে এসছেন। রূপবতী নারী ঘুরিয়ে প্রশ্ন করছে, আপনি কে? আমাদের জঙ্গলে প্রবেশ করেছেন। বিদ্যাপতি হাত জোর করে বলছে, আমি একজন তীর্থযাত্রী। হরে কৃষ্ণ। বিদ্যাপতি কি তীর্থযাত্রী মা? কি করতে এসছে? নীলমাধবের সন্ধান। তাহলে সত্যি বলছে না মিথ্যা বলছে? মিথ্যা। আর কলিযুগে যত মিথ্যা কথা বলতে পারবে ততই তোমার জয় জয়কার, তাই না বাবা? ভক্ত কবি চণ্ডীদাসের কথা একটা মনে পড়ে গেল। সাজ কহত মেরা পয়ারে লেখা আছে, ভক্ত কবি চণ্ডীদাসের পয়ারের এটা লেখা, সাজ কহত মেরা লাঠি झूठा जगत भुलाए गोरा सा गली गली सुरा बैठल बिकाई चोर का छारे साधु का बांधे प्रतीक्षा लगाए फांसी धन्ना रे कली जुग तेरी तमाशा देखी दुख पाए और पाए हांसी। বুঝতে পারলেন? এ পয়রে লেখা তো, মানে সাজ কহো তো মেরা লাঠি, কলিযুগে সত্যি কথা বলেছে তো লাঠির ঘা খাও। ঝুটা জায়গাটা ভোলা, এ ছোটা বলতে মিথ্যা কথা যত বলতে পারবে ততই তোমার জয় জয়কার। গৌরাসা গলি গলি, গৌরাস বলতে গাভীর দুগ্ধ গোয়ালারা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে, সেই দুগ্ধ কেউ কিনে খাচ্ছে না। সুরা বৈঠলা বিকাই, সুরা বলতে বনের ভেতরে বিক্রি করছে, খদ্দের খোঁজ করে করে সেখানে চলে যাচ্ছে। আর গরুর দুগ্ধ গোয়ালারা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে, সেই দুগ্ধ কিনে খাচ্ছে না। চোর কা ছাড়ে সাধু কা বাঁধে, কলিযুগে যে আসল চোর তাকে ছেড়ে বলছে এ সাধু, একে ছেড়ে দাও। আর যে প্রকৃত সাধু তাকে ধরে বলছে এ বেটাই হলো আসল চোর। এই তো আমাদের কলিযুগ। আজকে বিদ্যাপতি বলছে আমি একজন তীর্থযাত্রী, মিথ্যা কথা বলছে। তখন সেই রূপবতী নারী বলছে, দাঁড়ান, আপনি তীর্থযাত্রী? হ্যাঁ। নাম বিদ্যাপতি, ব্রাহ্মণের ছেলে। দাঁড়ান দাঁড়ান, আপনি ব্রাহ্মণের ছেলে, তীর্থযাত্রী, আপনাদের বাড়িতে কটা দিন আমাকে আশ্রয় দেবেন? আমি ক্ষুধার্ত, আমি পিপাসার্ত, আমি অনেকদিন কিছু খাইনি। দাঁড়ান দাঁড়ান, আপনি ব্রাহ্মণের ছেলে, আমরা জাতিতে কি জানেন? আমার পরিচয় তো দিলাম, এবার আপনার পরিচয় দিন। সবরি কন্যায় আমি ললিতা, সবরি কন্যায় আমি ললিতা, সবরি কন্যা আমি ললিতা, সবসুই আমার পিতা, সবরি কন্যা আমি ললিতা, সবসুই আমার পিতা, সবরি কন্যা আমি ললিতা। আমার বাবার নাম হচ্ছে বৃষা বসু, আমার নাম ললিতা, আমরা জাতিতে সবর। তা আপনি ব্রাহ্মণের ছেলে, উঁচু জাতি, আমরা নিচু জাতি, আমাদের বাড়িতে অন্ন জল গ্রহণ করলে তাতে আপনার জাত চলে যাবে না? বিদ্যাপতি বলছে পেটে খেয়ে মাছি, জাতের কথা পরে ভাবো, আগে তো পেটে খেয়ে মাছি। এমন সময় ললিতার পিতা বিশ্বাবসু দেখছে আমার মেয়ে তুলসী তলে প্রদীপ দিয়ে ঘরকে আসছে না। আরে বেটিয়া, আরে বেটি, সবরদের এই কথাগুলি এইরকম বাবা।
সবর জাতিদের কথাগুলি এই রকম। আরে এ বেটিয়া, আরে কাহা হচ্ছি না, এ তুলসী তলে প্রতিদিন কেন বাটে? আরে এ বেটি, এ কে বাটে? এ কে 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 বাটে? বাবা, এ হচ্ছে ব্রাহ্মণের ছেলে। এ বেটিয়া, হে বেটি, সুযোগ যখন পেয়েছিস বাটে, যেন চরণ সেবা, চরণ সেবা, চরণ সেবা ভুলিস না গো মা। চরণ সেবা ভুলিস না গো মা, চরণ সেবা ভুলিস না গো মা, সুযোগ যখন পেয়েছিস মা, চরণ সেবা ভুলিস না গো মা, সুযোগ যখন পেয়েছিস মা, চরণ সেবা ভুলিস না গো মা। চরণ সেবা কে করছে? বিদ্যাপতি। চরণ সেবাটা কার করছে? বিদ্যাপতি। কে করছে? ললিতা। কখন করছে? রাত্রিবেলা। ওই জন্য মায়েদের বলেছি চরণ সেবা করো। হ্যাঁ, ললিতা চরণ সেবা করে, বিদ্যাপতি ঘুমিয়ে যায়। তারপরে দিনে চরণ সেবা করে, বিদ্যাপতি ঘুমিয়ে যায়। এইভাবে একদিন, দুদিন, 5 দিন কেটে গেল। বিদ্যাপতি 5 দিনে দিন বিদ্যাপতি আর ঘুমোচ্ছে না। কেন বলো তো বাবা? মনে মনে ভাবছি, নীলমাধব এর বাড়িতে আমি মিথ্যা কথা বলে এসেছি। মিথ্যা কথা বলে আসিনি, মিথ্যা কথা বলে নেই, তীর্থযাত্রী বলে। আর কটা দিন আমি মিথ্যা কথা বলে থাকবো ঠাকুর? এবার তো দেখা দাও। ও নীলমাধব, আমি রাজাকে যে প্রতিশ্রুতি দিয়ে এসেছি, তোমার সন্ধান পেলে মুখ দেখাবো, না হলে দেখাবো না। ও নীলমাধব, এবার তো সন্ধান দাও, এবার তো দেখা দাও। এই কথা ভাবতে ভাবতে বিদ্যাপতি চোখে নিদ্রা নেই, আর ললিতা চরণ সেবা করা বন্ধ করে দিল। কি ব্যাপার? ললিতা আমার চরণ সেবা করা বন্ধ করলো কেন? বিদ্যাপতি মনে মনে ভাবছে, কি যেন দরজা ঠক ঠক করছে না? তার মানে আমি ঘুমিয়ে যাবার পর রাত্রিবেলায় ললিতাকে শব্দ করে, দরজা শব্দ করে কে বাইরে বার করে নিয়ে যায়? এইভাবে শব্দ করে রাত্রিবেলা কে বাইরে বার করে নিয়ে যায়? আজকে যখন জেগে আছি, আজকে দেখবো ললিতা আস্তে আস্তে শয্যা থেকে নেমে যেই দরজাটা খুলেছে, কি এ তো দেখছি ললিতার পিতা বিশ্ব বসু। বাপ আর বেটিতে কি যেন একটা ফিসফিস করে কথা হচ্ছে না? শুনি তো, একটু একটু শুনি তো। হে বেটি, আমাদের ঘরে যে বামুনের ছেলেটা এসে ঘুমিয়ে গেছে বটে? হ্যাঁ বাবা, অনেকক্ষণ ঘুমিয়ে গেছে। তাহলে দেরি করছিস কেন? আমাকে কাঁসার বস্ত্র দে। বাবা, কাঁসার বস্ত্র মানে পাটের কাপড়। কাঁসার বস্ত্র মানে পাটের কাপড়। আমাকে কাঁসার বস্ত্র দে, আমাকে কমণ্ডলী দে, আমাকে পুষ্পপত্র সাজিয়ে দে, আমি গোপনে নীলমাধবের পূজাটা করে আসি। বিদ্যাপতি বলছে, মাধব, যে নীলমাধবের সন্ধান করতে বেরিয়েছি, যে নীলমাধবের জন্য আমি এসেছি, এই হচ্ছে নীলমাধবের গোপন পূজারী। আমি আবার ওর বাড়ি দিয়ে শুতেছি। ও ডাকো, সন্ধান যখন পেয়েছি, সুযোগ যখন পেয়েছি, ওই ভক্তকে ধরে আমি ভগবানের চরণ সান্নিধ্য লাভ করব। ও গো তিনি নাকি, ও গো তিনি নাকি, ও গো তিনি না, ও গো তিনি নাকি, ও গো তিনি নাকি, আমাদের দয়াল ঠাকুর, দয়া করো দিন জানে তারে। মায়েরা বলুন, বিদ্যাপতি নীলমাধবের সন্ধান পেয়েছে না পাইনি? পেয়েছে। বাবা, বিদ্যাপতি নীলমাধবের সন্ধান পেয়েছে না পাইনি? পেয়েছে। নীলমাধবের সন্ধান পেয়েছে। দর্শন, আর দর্শন পেতে গেলে কি করতে হবে? এদের একটু কাছে লোকতে হবে। আর কাছে লোকতে গেলে কি করতে হবে? ললিতাকে বিয়ে করতে হবে। জামাই হয়ে গেলাম, হ্যাঁ, শ্বশুর জামাইকে দেখাবে না? ও বাবা, উদ্দেশ্য তো নীলমাধবের দর্শন, উদ্দেশ্যটা তো বিয়ে নয়। আমার ঘরে একটা বউ আছে। বিদ্যাপতি বলছে, আমার ঘরে একটা বউ আছে, তার নাম মাধবী। আর ললিতাকে বিয়ে করার উদ্দেশ্য নীলমাধবের দর্শন। বিয়েটা হয়ে গেলে ললিতাকে রেখে দিয়ে ঘর পালিয়ে যাব। ঘরে দুটো বউ নিজে কি করবো? কেন গো ঠাকুর, এখন তো সরকার থেকে সবই দিচ্ছে,
চাল দিচ্ছে, ডাল দিচ্ছে, আটা দিচ্ছে, লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, 500 টাকা করে বাড়িয়ে দিয়েছে। ভক্তমন্ডলী মায়েরা দেখুন, বিদ্যাপতি মনে মনে ভাবছে উদ্দেশ্য নীলমাধবের দর্শন, উদ্দেশ্যটা তো বিয়ে নয়। হ্যাঁ, বিয়েটা হয়ে গেলে ললিতাকে রেখে দিয়ে ঘর পালিয়ে যাও। সকাল যেই হয়েছে ললিতাকে ডেকে বলছে, ললিতা আমার শরীর সুস্থ হয়ে গেছে, এবার আমি যাত্রাপথে গমন করব। ললিতার চোখে জল। বিদ্যাপতি মনে মনে ভাবছে ললিতার একটু দুর্বলতা কাজ পেয়েছে, কি ললিতা আমাকে মনে মনে ভালোবেসে ফেলেছে। শোনো ললিতা, আমি যাত্রাপথে গমন করব, তোমাকে আমি স্ত্রীর মর্যাদা দিতে চাই। ললিতা তখনও বুঝতে পারেনি যে বিদ্যাপতির ভেতরে ছলনা লুকিয়ে আছে। বাবাকে বলছে, বাবা ওই বামনের ছেলেটা আমাকে বিয়ে করতে চায়। এ বেটি, এর ভেতরে ছলনা লুকিয়ে আছে, একদম বিয়ে করিস না। ও বাবা, আমি যে ওই চরণে সবস পেয়েছি। বেশ, আমি বলছি এর জন্য তোকেও কাঁদতে হবে, আমাকেও কাঁদতে হবে। আজকে ললিতার সঙ্গে বিদ্যাপতির বিয়ে, উদ্দেশ্য নীলমাধবের দর্শন। ও গো ঢাক বাজে, ঢোলক বাজে, বাজালের ঢাক বাজে রে, ঢাক বাজে, হরি 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 বল। ঢাক বাজে রে, 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 ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলেরই বল। ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলেরই বল। ললিতার বিয়েতে আনন্দেরই দোল। ললিতার বিয়েতে আনন্দেরই বল। কেহ নাচে, কেহ গায়, কেহ বলে হরি। কেহ নাচে, কেহ গায়, কেহ বলে হরি। আরে কেহ কেহ আনন্দেতে দেয় কারো তালি। আরে কেহ কেহ আনন্দেতে দেয় করো তালি। আরে কেহ কেহ আনন্দেতে দেয় কারো তালি। আরে কেহ কেহ আনন্দেতে দেয় করো তালি। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আর হুলু ধ্বনি দাও সকল, হরি বল হরি বল। হুলু ধ্বনি দাও সকল, হরি বল, হরি বল। আর শঙ্খ ধ্বনি। মায়ের যে মুখে করে শব্দটা করলেন, এটাকে কি বলে? উলু নয়। সব কীর্তনীয়রা এই উচ্চারণটা ভুল করে, সবাই বলে উলু, আর বইয়েতে লেখা আছে হুলু। হ্যাঁ গো বাবা, বইয়েতে লেখা আছে হুলু, হ হু লু। আচ্ছা, মায়েরা যদি হুলুর ধ্বনি শঙ্কর ধ্বনি দেয়, বাবারা কি চুপচাপ বসে থাকবে? বাবারা কি করবে? ও গো বাহু তুলে হরি ধ্বনি দেয় সর্বজন। ওগো বাহু তুলে হরি ধ্বনি দেয় সর্বজন। হরি 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 বল। হরি ধ্বনি জয় সর্বজন। হরি বল হরি বল। হরি বল, হরি বল। আর ধ্বনি দাও সকল, হরি বল হরি বল। ফুল ধ্বনি দাও সকল, হরি বল, হরি বল। কেউ আনন্দেতে দেয় কারো তালি। কেহ কেহ আনন্দেতে দেয় করো তালি। আরে কেহ কেহ আনন্দেতে দেয় কারো তালি। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল। বিয়েটা হয়ে গেল বাবা। বিয়ের পর দিনটাকে কি রাত্রি বলে মায়েরা? কাল রাত্রি। তারপরের দিনটাকে কি বলে? কালকের পর হ্যাঁ, কাল রাত্রি পরের দিনটা ফুলসজ্জা, তাই তো? ফুল দিয়ে সাজানো হয় বলে তার নাম ফুলসজ্জা। আসল কথাটা হলো শুভ রাত। রাত্রি। আপনারা যাকে ফুলসজ্জা বা শুভরাত্রি বলছেন, সবররা এই রাত্রিটাকে কি বলে? গুইন্দা রাত্রি। কি বললাম বাবা? গুইন্দা। গয়রস্য হস্যই মধ্যাহ্নে ডয় একা গুইন্দা। এই কথার কথা পেয়েছি, একটা বইয়ের নাম বলে দিই। বইটার নাম হলো অ্যান্টি ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়ান রেগুলেশনস। কি বললাম? অ্যান্টি ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়ান রেগুলেশনস। বাংলায় হচ্ছে ভারতের ভাষা আঞ্চলিক কিছু কথাবার্তা। এই যে আস্তে, বইটার লেখক হলেন ডক্টর সুরভি চট্টোপাধ্যায়। ডক্টর সুরভি চট্টোপাধ্যায় হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির প্রফেসর। ডক্টর সুরভি চট্টোপাধ্যায় হচ্ছেন ক্যালকাটা ইউনিভার্সিটির প্রফেসর। আমি ওনার ছাত্র, আমি আমার স্যারের বই পড়েছি। আপনারা যাকে ফুলসজ্জা বা শুভরাত্রি বলছেন, সবররা এই রাত্রিটাকে বলে গুইন্দা রাত্রি। বিদ্যাপতি মনে মনে ভাবছে শুভরাত্রিতে শুভ কর্ম করা উচিত। শুভ কর্মটা কি? শুভ কর্ম
ললিতাকে ডেকে বলছে, ললিতা শোনো। বলো স্বামী। আজকে রাত্রিবেলায় শুভ কর্মটা দেখুন। আজকে রাত্রিবেলায় তোমার পিতা যখন নীলমাধবকে পুজো করতে যাবে, একটিবার আমি তোমার পিতার সঙ্গে নীলমাধবকে দর্শন করতে চাই। স্বামী, আমার পিতা নীলমাধবকে পুজো করতে যায়, তুমি জানলে কি করে? এই জন্য তো আমি তোমায় বিয়ে করেছি ললিতা। উদ্দেশ্য নীলমাধবের দর্শন, বিয়েটা নয়। আর তোমার পিতাকে বলে যদি নীলমাধবকে দর্শন করাতে না পারো, আমি তোমার সামনে আত্মহত্যা করব। বাবাকে বলছে, বাবা আমার স্বামীর ইচ্ছা জেগেছে, সে একবার নীলমাধবকে দর্শন করতে চায়। নীলমাধব আমার একা, কাউকে আমি দর্শন করাবো না। তাহলে আমিও বলে রেখে দিই পিতা, আমার স্বামী যদি নীলমাধবকে দর্শন করতে না পারে, আমি তোমার একমাত্র কন্যা, আমি তোমার সামনে আত্মহত্যা করব। ডেকে নিয়ে আয়, ডেকে নিয়ে আয়, যা ডেকে নিয়ে। বিদ্যাপতি মনে মনে ভাবছে ওষুধে কাজ হয়েছে। ব্রাহ্মণ শয়তান, এই জন্য আমার মেয়েকে বিয়ে করেছিলে। শোনো, নীলমাধবকে তোমাকে আমি দর্শন করাবো, পরে তাকে চুরি করে নিয়ে পালিয়ে যাবে, এটি আমি হতে দেব না। তোমার চোখের বাঁধন দিয়ে আমি তোমাকে নিয়ে যাব। তোমার চোখে থাকবে বস্ত্রের বন্ধন, আর আমার হাতে থাকবে কমণ্ডলু, কমণ্ডলিতে থাকবে জল। সে জলের শব্দ শুনতে শুনতে তোমাকে যেতে হবে। এই জঙ্গলে কোন জন্তু যদি তোমাকে আক্রমণ করে, আমি বাঁচাতে যাব না। পারবে যেতে? পারবে যেতে? বিদ্যাপতি মনে মনে ভাবছে, পথটা যদি চিনতে না পারি, চোখে যদি বাঁধন থাকে, পথটা চিনবো কি করে? কি গো, রাজাকে তো বলেছি নীলমাধবের সন্ধান পেলে মুখ দেখাবো না, হলে দেখাবো না। আর পথটা যদি চিনতে না পারি, রাজাকে আমি আনবই কি করে, চোখে যদি বাঁধন থাকে? এমন সময় ললিতা, এই যে ললিতা একটা থলি নিয়ে স্বামীর কোমরে বেঁধে দিচ্ছে। এই ললিতা, তুমি আমার কোমরে কি বেঁধে দিচ্ছ? স্বামী, সবর জাতির সংস্কার আছে, স্বামী যদি কোনো বিপদগামী রাস্তায় যায় বা বিপদ পথে যায়, কোমরে যদি সরিষার থলি থাকে, কোনো বিপদ তাকে স্পর্শ করতে পারে না। বিদ্যাপতি বলছে, মাধব রাস্তা চেনার উপায় পেয়ে গেছে। কোমরে আছে সরষে, নেবো আর ছড়াতে ছড়াতে যাব। যেখানে বলবে পৌঁছে গেছি, সেখানে সরষে বেলা বন্ধ করে দেব। আর সেই সরষে থেকে কিছুদিন বাদ গাছ হবে, ফুল ফুটবে। রাজাকে ওই পথে নিয়ে এসে নীলমাধব থেকে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করব। এই যে বাবা শ্বশুর, বাবা শ্বশুর বলুন। দিন চোখের বাঁধন বেঁধে দিই বাবা। বিদ্যাপতি যেই বলেছে, বিশ্ব বসু বলছে, বাবাজি কিছুক্ষণ আগে তোমার মুখটা এইটুকু হয়ে গেছে, এত শক্তি পেলে কোথা থেকে? বিদ্যাপতি একটা কোমরে হাত, একটা উপরে হাত। কোমরে কি আছে? কোমরে কি আছে? সরষে, উপরে নীলমাধব। বাবাজি কোথা থেকে শক্তি পেলে? আবার দেখো, আবার দেখো। শোনো, তোমাকে আর ইশারা করতে হবে না, তোমার চোখের বাঁধনে বেঁধে দিই। যেই চোখের বাঁধনে বেঁধে দিয়েছে, এমন সময় ললিতা বলছে, স্বামী যাকে তুমি দর্শন করতে যাচ্ছ, তার নাম করতে করতে যাও, দেখবে কোনো বিপদ তোমাকে স্পর্শ করতে পারবে না। তুমি একবার তার নাম করতে করতে যাও। তুমি গাও গাও কৃষ্ণ নাম, কৃষ্ণ না মধুর নাম, মধুর না হরি নাম। তুমি গাও গাও কৃষ্ণ না মধুর না হরি না। তুমি গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, কভু নিঃশ্বাসে কভু বিশ্বাসে, কভু বিপদে কভু সংকটে, কভু নিঃশ্বাসে, কভু বিশ্বাসে, কভু বিপদে, কভু সংকটে। তুমি গাও
বাবাজি বলুন। আমরা চলে এসেছি। হ্যাঁ বাবা। চোখের বাঁধনটা খুলে দিন, দিই বাবা। দেখি নীলমাধবকে কেমন। বাবাজি দেখতে পাচ্ছ না? কি দেখতে পাচ্ছ? আমি দেখছি পাহাড় আর পর্বত। ঠিকই দেখেছ, এই পাহাড় আর পর্বতের মধ্যে রয়েছে নীলমাধবের মূর্তি, সেই জন্য নাম হয়েছে নীলগিরি পর্বত। পিছনের দিকে তাকিয়ে দেখো নীলমাধবের মূর্তি। এটা কে? এই যে হাতে বাঁশি নিয়ে আছে, এটা কে? এই যে যশোদা দুলালো মাইয়া, এই যে যশোদা দুলালো মাইয়া, আমার মদন গোপাল। কেশব 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 মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল। এই যে যশোদা দুলালো মাইয়া, যশোদা দুলালো মাইয়া, মদন গোপাল। কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল। এই যে যশোদা দোলালো মাইয়া, যশোদা দোলালো মাইয়া, মদন জয় গোপাল। গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় 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 গোপাল জয় জয় গোবিন্দ জয় 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 গোপাল জয় জয় গোবিন্দ 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 জয় জয় গোপাল জয় জয়। বাবাজি বলুন। এখানে বসো। হ্যাঁ বাবা। তোমার আমার পুজো হয়ে গেলে হ্যাঁ তোমার চোখের বাঁধন দিয়ে আবার ঘরকে নিয়ে যাবো। ঠিক আছে। শুনতে পেয়েছো? হ্যাঁ শুনতে পেয়েছি। তাহলে আমি পুজো করতে বসি। হ্যাঁ বসুন। বিশ্বা বসু কার পুজো করছে মা? নীলমাধবের। বাবা মায়েদের একটা কথা বলি, অনেক তত্ত্ব বলছি, বলবো এখনো, অনেক সংস্কৃত শ্লোক বলছি, অনেক মন্ত্রও বলছি। একটা মন্ত্র মায়েরা মুখস্থ করুন। এই মন্ত্রটা উচ্চারণ করলে শরীরে মারাত্মক রোগ প্রবেশ করবে না। মারাত্মক রোগ। মন্ত্রটা হলো কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। মনে রাখবে মা? হ্যাঁ মুখস্থ হয়ে গেছে। আবার বলছি, মারাত্মক রোগ প্রবেশ করবে না যদি মন্ত্রটা উচ্চারণ করতে পারেন। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। বিশ্বাবস্তু রাধা মাধবের পুজো করছে কেমন ভাবে? নীলমাধবের। কেমন করে পুজো করছে? ওং সুরাস্তম বিসৃঞ্চন্ত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বাসুদেব জগন্নাথ তথা সংকর্ষণ প্রভু পদ্রীতস্য রুদ্রস্য ভাবন্ত বিজয়ারতি আখণ্ডগ্নি ভগবান যৌনিত্যস্তদা বরুণা পবন শৈব ধলক্ত তথা শিব পঞ্চন শেষধি কপাল পঞ্চদস্তদা কৃতিরতি নিবেদা পুষ্যন্ত ক্ষমামতি বুদ্ধি জব ক্রান্তি শান্ত দুষ্য সমাতর এক সমবসন্তন্ত ধর্ম কামত সিদ্ধয়ে ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র স্বাধিকে শরণ্যত মখে গৌরী নারায়ণ নমস্তুতে শিষ্টে স্থির বিনাশরং শক্তি ভূত সনাতনী গুণস্য গুণময়ী দেবী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনাত্য পরিত্রাণ পরায়ণে সর্বশাস্ত্রে দেবী নারায়ণী নমস্তুতে ওম গম্ভীরতাং পুরিনিকাক্ষাং সর্বজগে সরহরি তস্মিन् তুষ্ট জগৎ তুষ্টাং প্রণীতে প্রণীতাং জগৎ ইয়া সংগম কিতং কর্ম ইয়া মতবপ্রয়ানতা সংগম ভবতু সর্বং হরতমান যতনাথ গুচ্ছাতি গুচ্ছগপ্তিতাং তন্যহানস্মৎ কিতং জগম সিদ্ধি ভবতু মে দেবী তৎপ্রসাদ সুরেশ্বরী প্রভু বিপদ ভঞ্জন
সংকট তারণ মনি জনরঞ্জন মুরলী জাগো 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 গিরিধারী পদ ভঞ্জন সংকট তারণ মণি জনরঞ্জন মুরলী জাগো 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 গিরিধারী তুমি বিপদ ভঞ্জন সংকট তারণ মণি জনরঞ্জন মুরলী জাগো 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 গিরিধারী জাগো জাগো নারায়ণ জাগো জাগো নারায়ণ জাগো জাগো নারায়ণ জাগো 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 নারায়ণ জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ বিদ্যাপতি কোথায় চলে এসেছে বাবা? ও মা, রাজা কাছে চলে এসেছে তো। এ তো বেটা পুজো করতে বসেছে, পুজোয় মগ্ন। নীলমাধবের পুজো করতে বসেছে। নীলমাধবের মূর্তির সামনে ঘটের ওপরে কি থাকে? ঘটের ওপরে কি থাকে? ডাব। ডাবের জন্ম কোথা থেকে? ডাব গাছ পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমান্তপ পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আপনার নাম কি কি? যাবে সময় আর তিনটে কার্ড দিয়ে যাবে। আমি ফার্স্ট ফাল্গুন মাসে তোমার রান্না করবো। হ্যাঁ, এবছর হয়ে গেছে সব জায়গায়। জয় রাধে। আমার গলা ধরে গেছে, ও তো ছড়া ডাক দিচ্ছি কালকে। হ্যাঁ, গলা ধরে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল হরি হরি বল। प्रेम से बोलो राधा रानी की জয় मदन मोहन की জয় गिरिधारी लाल की জয়। ডাবের জন্ম কোথা থেকে? ঘটের উপরে সশিস ডাব। ডাবের জন্ম কোথা থেকে? তত্ত্বটা ধান দিন। সৃষ্টিকর্তা, সংহারকর্তা, পালনকর্তা। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পিতার নাম কি? সৃষ্টিকর্তা, সংহারকর্তা, পালনকর্তা। তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এদের পিতার নাম কি? অলোক, নিরঞ্জন। বেশ, এবার দেখুন মায়েরা তত্ত্বটা ধান দিন। ব্রহ্মাকে বলে, ব্রহ্মা তুমি সৃষ্টি করো। যে তত্ত্বটা বলছি এটা দাপর যুগ শেষ, কলিযুগ প্রারম্ভে এই তত্ত্বটি উঠে এসেছে। ভালো করে মন দিয়ে শুনবেন। ব্রহ্মাকে বলছে, ব্রহ্মা তুমি সৃষ্টি করো। ব্রহ্মা বলছে আমি এমন সৃষ্টি করব, গাছ থেকে মানুষ ফলাবো। কোথা থেকে মানুষ ফলাবে? গাছ থেকে। গাছ থেকে যদি মানুষ হয়, দেবতা থেকে কেউ মানবে? মানবে? নারায়ণ মনে মনে ভাবছে এটাকে আমাকে পাল্টাতে হবে। নারায়ণ বলছে, ও ব্রহ্মা বলো তুমি কি করছো? গাছ থেকে মানুষ ফলাচ্ছি। ও ব্রহ্মা তুমি কি করছো? গাছ থেকে মানুষ ফলাচ্ছি। ও ব্রহ্মা তুমি কি করছো? তোমার মাথা করছি। ব্রহ্মা রেগে গিয়ে বলছে তোমার মাথা করছি। বলছে এই মাথাই হলো। ব্রহ্মা যে গাছটা তৈরি করলো সেটা হলো ডাব গাছ বা নারকেল গাছ। ব্রহ্মা বলল আমি যে ডাব গাছটা তৈরি করলাম, এই যে গাছটা তৈরি করলাম, এই গাছটা হলো আজ থেকে ব্রহ্ম, আজ থেকে ব্রাহ্মণ।
ওই জন্য মা ডাব গাছ বা নারকেল গাছ কেটে দিলে সে ব্রহ্ম হত্যার ভাগী হবে। ভালো করে মাথায় ধান দেবেন, ভালো করে মন দিয়ে শুনবেন। ডাব গাছ বা নারকেল গাছ কাটতে গেলে পুজো করে ভোগ নিবেদন করে বিসর্জন করে তবে কাটতে হয়। এর যে ফল হবে, এর ফল সমস্ত দেব দেবীর ঘটেতে প্রতিষ্ঠিত করা হবে। যোগমায়া বলছে দাঁড়াও, গাছ যখন হয়েছে, ফল যখন হয়েছে, আমি যোগমায়া, আমি ফলের উপরে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে চাই। হ্যাঁ, শোনা যাচ্ছে না? জয় রাধে, জয় রাধে। এ ভাই বলছে শোনা যাচ্ছে না, যে বলছে আমি এখানে শুনতে পাচ্ছি এগুলোই। জয় রাধে, জয় রাধে শ্যাম, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হয়েছে? বলছে গাছ যখন হয়েছে, ফল যখন হয়েছে, আমি যোগমায়া, আমি ফলের উপরে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে চাই। কে কথাটা বললো? যোগমায়া। ফলে ফলের উপরে সোজা হয়ে দাঁড়িয়ে আছে কে? শীষ। শীষটা সোজা হয় নেই। দেখবেন ব্রাহ্মণরা ডাবের উপরে সিঁদুর লেপন করে দেয়, শীষেতে শাখা নোয়া পরিয়ে দেয়, এবং ডাবের উপরে গামছা না হলে কাপড় দিয়ে আচ্ছাদন দিয়ে দেয়। ব্রহ্মা বলল এই যে গাছ যখন হয়েছে, ফল যখন হয়েছে, যোগমায়া যখন স্থান পেয়েছে গঙ্গা, ভোলানাথের মাথায় গঙ্গা, গঙ্গা বলছে আমি ফলের ভিতরে প্রবেশ করতে চাই। ডাবের ভেতরে জল এলো কোথা থেকে? গঙ্গা কি করেছে? ভোলানাথের মাথা থেকে যেই ফলের ভেতর প্রবেশ করেছে, ভোলানাথ বলে ওরে গঙ্গা, তুই আমার মাথা থেকে যখন ফলের ভেতর প্রবেশ করলি, আমি ভোলানাথ আমি বলে রেখে দিলাম, মর্তের মাটিতে যেদিন শিবের পুজো হবে, মর্তের মাটিতে যেদিন ভোলানাথের পুজো হবে, এই জল মাথায় না ঢাললে আমারও পূজা সমাপন হবে না। ওই জন্য শিবের মাথায় ডাবের জল ঢালে, ঢালে না? ঢালে না। ধরিত্রী মা বলছে দাঁড়াও, গাছ যখন হয়েছে, ফল যখন হয়েছে, হ্যাঁ, আমি ধরিত্রী মা, আমি প্রসাদ পাবো না? ধরিত্রী মা সবার আগে প্রসাদ পাবে। কোন দিন? মর্তের ভক্তরা যেদিন এই ফলকে অমৃত ভেবে পান করতে যাবে, সবার আগে তুমি প্রসাদ পাবে। ডাবে যখন কেটে খায়, জলটা মাটিতে পড়ে না? পড়ে না? পরে তো সেদিন তাহলে প্রসাদ পেল। আজকে সেই বিদ্যাপতি কার কাছে চলে এসেছে? রাজা ইন্দ্রদম্নের কাছে। ইন্দ্রদম্ন কি জয়, ইন্দ্রদম্ন কি জয়, ইন্দ্রদম্ন কি জয়। বিদ্যাপতি তুমি বেঁচে আছো? আমার নীলমাধব দেখেছি, নিয়ে চলো, ওই 100 জন ব্রাহ্মণদের কারাগার থেকে মুক্ত করে দিই। ও মা, 100 জন ব্রাহ্মণদের কারাগার থেকে মুক্ত করে দিল। বিদ্যাপতি রাজাকে কি চিহ্ন দেখে নিয়ে যাচ্ছে? বিদ্যাপতি রাজাকে কি চিহ্ন দেখে নিয়ে যাচ্ছে মা? হ্যাঁ, বিদ্যাপতি রাজাকে কি চিহ্ন দেখে নিয়ে যাচ্ছে? সরিষার চিহ্ন ধরি রাজার সঙ্গে করি, সরিষার চিহ্ন ধরি রাজার সঙ্গে করি, সরিষার চিহ্ন ধরি রাজার সঙ্গে করি, উপনীত নীলগিরি পাহাড়, তারায় উপনীত নীলগিরি পাহাড়। নয়ন না তারি হেরি ডাকলেন উচ্চৈশ্বরী, নয়নে না তারে হেরি ডাকলেন উচ্চৈশ্বরী,